বন্ধু, দুনিয়া তো অনেক চললা। হায়াত যতদিন থাকবে, দুনিয়ার ব্যস্ততা ততদিন থাকবে। আর এই দুনিয়ার ব্যস্ততার মধ্যে দিয়ে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে পারবে, সেই প্রকৃত বুদ্ধিমান। আজকে দুনিয়ার বেশি টাকা অর্জন করলে, ইনকাম করলে আমরা ভাবি সে সত্যি বুদ্ধিমান। আমার ভাই, দুনিয়ার টাকা অর্জন করলে সে বুদ্ধিমান না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতের ন্যায় অর্জন করে, ঠিক না? হ্যাঁ ভাই, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্ট করলো। এক আল্লাহওয়ালা বুজুর্গ মৃত্যুর আগে ফেরেশতারা তাকে জান্নাত দেখাইলেন, হুর দেখাইলেন, গিলমান দেখাইলেন, মধুর সাগর দেখাইলেন, দুধ দেখাইলেন, দুধের সাগর নহর দেখাইলেন। যখন এই আল্লাহর ওলির ইন্তেকালের আগে তাকে এই সমস্ত জিনিস দেখানো হলো, আল্লাহর ওলির ইন্তেকালের পূর্বে যখন তাকে এইগুলো দেখানো হলো, তখন সে জজ্জার হয়ে কান্না শুরু করে দিলেন আর বললেন, আল্লাহ, জীবনে ইবাদত করলাম, আমল করলাম এই দুধ খাওয়ার জন্য, আপনার পুত্রকে পায়ের উপরে সিজদা করলাম মধু খাওয়ার জন্য। আল্লাহ, সারা রাত না ঘুমাইয়া আপনার ইবাদত করলাম এই জান্নাতের হুর গিলমানের জন্য, জান্নাতের অট্টালিকার জন্য। আমি তো আল্লাহ ইবাদত করছি আপনাকে পাওয়ার জন্য। আমি তো মাঝে মাঝেই দোয়া করতাম, আল্লাহ, দুনিয়া বাঁচতে চাই আপনাকে নিয়ে, মরতেও চাই আপনাকে নিয়ে। এই কথা শোনার পর অনেকে বললেন, আল্লাহ, তুমি তো কাফের হয়ে গেছো, কি বলো, বাঁচতে চাও আল্লাহকে নিয়ে, মরতে চাও আল্লাহকে নিয়ে? আল্লাহ রবি বলে, আল্লাহ, জান্নাত চাই না, আমার ইন্তেকালের পরে আপনি যদি আমাকে জান্নাত দান করেন, তাহলে আমার সমস্ত ইবাদত বৃথা। এই ইবাদত দিয়ে আমি কি করব? আল্লাহ, আমি তো আপনাকে চাই। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, এটা আমার বান্দা, আমার প্রিয়, আমার প্রেমিক, তুমি ওকে জান্নাত দিয়া মন ভুলাইতে পারবা? হুর গিলমান দেখে ওকে খুশি করতে পারবা না? তোর একটু আমার নূর দেখায় দাও। যখন নূর দেখায় দিল, আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল। ফের বললো, আল্লাহ, বলছিলাম না বাঁচলে আপনাকে নিয়ে বাঁচবো, মরলে আপনাকে নিয়ে বাঁচবো। আরে ভাই, কি আশ্চর্যের কথা!